হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন সকাল 6:30 মতন বাজে। এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম। ভোরবেলা উঠে স্নান সেরে পুজো দিয়ে রেডি হয়ে চলেছি একেবারেই বাপের বাড়ির দিকে। এই যে তত্ত্বগুলো দেখছো, এটা কিসের জন্য নিয়ে যাচ্ছি এতক্ষণে হয়তো তোমরা বুঝে গিয়েছো। আর যদি না বুঝতে পারো তাহলে তার জন্য তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। যাই হোক, ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে বাবা বলেছিল যে আমার বাপের বাড়িতে যেতে পারবে না, যেহেতু বাবার অফিস ছিল 2:10টা ডিউটি। তারপর তোমাদের দাদাভাই বলল যে আমরা তো তত্ত্ব নিয়ে যাব, তা ট্রেনে করে তো তত্ত্ব নিয়ে যাওয়াটা অসম্ভব ব্যাপার, তাই গাড়ি করা হলো। আর বাবাকে বললাম যে তুমি অফিস ছুটি করো, সপরিবারে সবাই আর কি যাব। যাই হোক, এখন হাবড়ার পেট্রোল পাম্পের কাছে দাঁড়ালাম বাবাই টয়লেট করবে বলে। তা সবাই দেখছিল ওর দিকে, কিন্তু সাহস করে কেউ আর ওর গায়ে হাত দিতে পারছিল না। অজানা লোকজনদের দেখলে ও আবার একটু রেগে যায়। তারপর হাবড়ার এই রাস্তাটা জ্যাম হওয়াতে আমরা যশোর রোডটা না ধরে শাসন রোডটা ধরে রওনা দিলাম। বাবাইয়ের মাঝখানটা শরীরটা একটু খারাপ লাগছিল, যেহেতু ওর গাড়ি চলার অভ্যাসটা নেই। আর তাছাড়া ডিস্টেন্সটাও অনেকটা আমার শ্বশুরবাড়ির থেকে বাপের বাড়িটা। সকালবেলাটা একটা বমির ট্যাবলেট ওকে খাইয়ে দিয়েছিলাম, ডাক্তার বলেছিল যে খাওয়ালে সব ঠিক হয়ে যাবে। তা সামান্য একটুখানি বমি করলো, তারপর আর কিছুই করলো না, শরীরটা আপনা আপনি ঠিক হয়ে গেছে। তা কিছুটা দূর যাওয়ার পর আমরাও একটু সবাই মিলে চা খেয়ে নিয়েছিলাম, যেহেতু অত সকালবেলা কিছু খেয়ে বার হয়নি, তাই জন্য একটু চা খেলাম। আর ড্রাইভারকে বললাম যে তুমিও কিছু খেয়ে নাও। তা দাদা তো একটু কচুরি খেলো, ওই ভিডিওটা করা হয়নি। তা এবার বাপের বাড়ি যাওয়ার একটা কি বলতো আলাদাই মজা, এটা কাউকে কিন্তু বোঝানো যাবে না, এটা একমাত্র মেয়েরাই বুঝবে। বিশেষ করে ছেলেরা বুঝবে না, আর বুঝলেও মেয়েদের মতন অতটা ফিল করতে পারবে না। ছেলেরা যেখানে জন্ম নেয় সেখানেই বড় হয়, সব কিছু সেখানে। আর আমাদের মেয়েদের জন্ম তো একটা জায়গায়, বিয়ে হবে আর এক জায়গায়। বয়স হয়ে গেলে ছেলে মেয়ে যদি নিয়ে যায় তাদের কাছে, তাহলে বয়স্ককালে আরেকটা জায়গায় আমাদের জীবন। এরকমই চলে আসছে, আমরাও এগুলো দেখে আসছি, সব কিছু অভ্যাসেরই দাস। তবে কিন্তু একটা জিনিস না বললেই নয়, মেয়েদের জীবনে কিন্তু সময়ের সাথে সাথে অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়, আর জীবনে কিন্তু এগুলো দরকার। এখনো পর্যন্ত বাপের বাড়ি পৌঁছাতে পারিনি, কিন্তু দেখো তোমাদের সাথে কতটা বকবক করলাম। তা এত কাজের মধ্যেও আমার দাদা কিন্তু 2 থেকে 3 বার ফোন করা হয়ে গিয়েছে যে আমরা এখন কোথায় আছি আর কতক্ষণ লাগবে। আজকে আমার বাবার কথা খুব মনে পড়ছে। আমার যখন বিয়ে হয়ে যাওয়ার পর যখন আমি বাপের বাড়ি যেতাম, তখন আমি কত সকালবেলা আমাকে ফোন করতো যে কিরে তুই ঘুম থেকে উঠেছিস, কোন ট্রেন ধরবি। বাবা জানে আমি ওই ট্রেন ধরবো, তাও বাবা বারে বারে জিজ্ঞাসা করে এখন তুই কোথায়, কখন নামবি। তা বাবার বাড়ি যেতাম, এটাই আর কি। বাবা অনেকবার ফোন করতো, তাই মনে পড়ে গেল আজ আমার বাবা আমাদের মাঝে নেই। এটাই জীবন। আজকে যদি বাবা বেঁচে থাকতো তাহলে হয়তো এই অনুষ্ঠানটা দেখলে খুব খুশি হতো। যাই হোক, তোমাদের সাথে বকবক করতে করতে একেবারেই বাপের বাড়ির সামনেই পৌঁছে গিয়েছি। তত্ত্বগুলো আর কি নিয়ে ঘরে ঢুকবো। এই সমস্ত তত্ত্বগুলো নেওয়া হচ্ছে। আর এই যে লাগেজটা দেখছো, আমার তো ইচ্ছা আছে অনেকদিন থাকার, জানি না কতদিন থাকতে পারবো। আর এই আমার পিসি শাশুড়ি নিয়ে ঢুকছে, ওটা মামার মেয়ে। ওদেরকে আগে থেকে ফোন করে দিয়েছিলাম, বলেছিলাম যে বাড়ির সামনে গেলে তোরা নিয়ে আসবি। আর একে যে দেখছো, এটা আমার বৌদি। অ্যাকচুয়ালি এর জন্যই তত্ত্বটা নেওয়া। আজকে 9 মাসের ওর 7। এখানে খাওয়া দাওয়ার ওর জন্য খাওয়া আর কি গুছিয়ে দিচ্ছে। আমার ইচ্ছা ছিল যে থালার চারিধারে পান দিয়ে ফুলের পাপড়ি দিয়ে সাজিয়ে দেওয়ার, কিন্তু বাড়ির সবাই বললো যে 12টার কাছাকাছি চলে এসেছে, 12টার পরে খাওয়ানো যাবে না, মানে কি বারবেলা হয়ে যায়। যাই হোক, এটা অনেক কিছুই হয়তো বড়দের নিয়ম থাকে। তা ওর স্বাদের অনুষ্ঠান হচ্ছে, ওদিকে আমার শ্বশুরমশাই বাবা ওকে আশীর্বাদ করলো। তা ওকে সবাইকে বললো যে হাত জড়ো করে প্রণাম করতে, পায়ে হাত দিয়ে করার দরকার নেই, অনেকবারই নিচু হতে হবে, কষ্টটা ওরই হবে। এখানে যে খাওয়ার আয়োজন করা হয়েছে দুপুরবেলা, কি কি মেনুতে ছিল তোমাদের একেবারে বলে দিই। ভাত, আলুর চিপস, মাছের মাথা দিয়ে ডাল, শাক ভাজা, চিংড়ি দিয়ে বাঁধাকপির তরকারি,
তরকারি, দই কাতলা, পায়েস, চাটনি, পাঁপড় ভাজা, মিষ্টি, এত কিছুই দুপুরবেলার লাঞ্চের আয়োজন ছিল। সমস্ত কিছু খেয়ে দিয়ে তারপরে চলে আসলাম এখানে বেবি শাওয়ারের আর কি অনুষ্ঠানটা করতে। অ্যাকচুয়ালি যেটা আমার ইচ্ছা, বেলুন দিয়ে সাজাবো। আর একে দেখছো, এ হচ্ছে আমার একটা জামাইবাবু, মামার মেয়ে আর জামাই খুব মজা করে। আর মাকে তো দেখালাম, মায়ের মনটাও একটু খারাপ, যেহেতু বাবা নেই। এই সমস্ত অনুষ্ঠানের দিন মায়েরও একটু মনটা খারাপ করে, কিন্তু বলতে তো পারে না, কিন্তু দেখলে বোঝা যায়। যাই হোক, এখানে বেলুনগুলো ফোলানো হচ্ছে, খুব পরিশ্রম করছে ও, মানে বেলুন ফুলছেই নাই। সাদা বেলুনগুলো একটু ডিস্টার্ব হচ্ছিল, আর ব্লু কালারের বেলুনগুলো খুব সহজেই ফুলে যাচ্ছিল। তা এদিকে বাবাকে বললাম যে তুমি বসে বসে বোর হচ্ছ, তুমি এই সমস্ত কাজগুলো করে দাও আমাদের হাতে হাতে। আর আমার শ্বশুরমশাই তো একেবারেই এক্সপার্ট, মানে একাই সব কিছু করে দেবে, এরকম একটা ব্যাপার। এখানে অনেকজন খেতে বসেছে, এই সমস্ত বেশি জনকে কাউকে বলা হয়নি, 2-1 জন করে সব বলা হয়েছে। এটা হচ্ছে আমার ছোটো মাইমা, আমার ভিডিওটা আর কি দেখছিল, বলছিল যে ঠিক আছে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলাম। আর এটা হচ্ছে আমার জেঠুর মেয়ে, ওকে বলছি যে তুই খাচ্ছিস, তোর এই ভিডিওটা আমি ইউটিউবে ছাড়বো, সেটা নিয়েই মজা করছিল, তুই কিন্তু ছাড়বি না, সবাই দেখে ফেলবে। তাই এই সবই নিয়ে আর কি যেরকম হয় মজা হচ্ছিল। তা আমি যে তত্ত্বটা নিয়ে গিয়েছিলাম, এই কেকটা আর কি আমার দাদা বৌদিকে বলেছিলাম এটা কাটতে। এই হলো বেবি শাওয়ার যার হচ্ছে, সেই এটা বৌদি আর এটা হলো আমার দাদা। তা সমস্ত কিছু অনুষ্ঠান হয়ে যাওয়ার পর বিকালবেলা আমার হাজব্যান্ড, পিসি শাশুড়ি, বাবা সবাই আর কি বাড়ির দিকে রওনা হলো। আমি 2 দিন থাকবো, আমি পরশু দিনকে যাব। তারপর ওরা চলে যাওয়ার পর একটু আমারও মন খারাপ করছিল, আমি ভাবলাম চলে গেলে ভালো হতো। তারপর ভাবলাম যে না থাক, 2 দিন থেকেই যায়। এটা আমার মামার মেয়ে, ওটা আমার মামার নাতনি, ওরাও বেরিয়ে গেল, এখন সন্ধ্যে হয়ে গিয়েছে। সবাই আস্তে আস্তে বাড়ির দিকেই রওনা হচ্ছে। আমি